আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি আপলোড করার পরে বিভিন্ন মানুষ, বিভিন্ন ভাইয়েরা আমাকে বিভিন্ন রকম কথা বলেছেন। কোনো স্কুল পড়ুয়া ভাইয়েরা আবার গুগল থেকে রসুল মাটি তৈরি লিখে সার্চ দিয়ে সেখান থেকে কপি করে আমাকে দলিল হিসেবে দিয়েছেন। বাতিলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি প্রমাণ করার জন্য যে সমস্ত দলিল দিয়ে থাকেন সেগুলো হচ্ছে এগুলো: সূরা হিজর আয়াত নাম্বার ২৬, সূরা সদ আয়াত নাম্বার ৭১, সূরা আর রহমান আয়াত নাম্বার ১৪, সূরা মুমিনুন আয়াত নাম্বার ১২, সূরা গাফির আয়াত নাম্বার ৬৭, সূরা তহা আয়াত নাম্বার ৫৫, সূরা নূহ আয়াত নাম্বার ১৭। তো আমরা এখন এ সমস্ত আয়াতের ব্যাখ্যা দেখব প্রসিদ্ধ কিতাব থেকে। আসলে কি এই ৭টা আয়াত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি প্রমাণ করে? সূরা হিজর আয়াত নাম্বার ২৬, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইম মাসনুন, অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে কাদামাটি থেকে। ইয়াতের ব্যাখ্যা করা হয়েছে তাফসিরে তাবারি, আজ থেকে ১০০০ বছর আগের তাফসির, চতুর্থ খণ্ড ৪৭৭ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ খলাকনা আদম হুয়াল ইনসানু মিন সলসালিন, অর্থাৎ আল্লাহ পাক যে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনে মাটি থেকে, এ মানুষটি হচ্ছে আদম আলাইহিস সালাম। তানবীরে মুকাব্বাস মিন তাফসির ইবনে আব্বাস ২৭৭ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ইয়ানি আদম মিন সলসালিন মিন তিন, অর্থাৎ এখানে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকেই, এই মাটি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তাফসিরে কাবির, যে তাফসিরকে বলা হয় তাফসিরে রাজি, সবথেকে শ্রেষ্ঠ তাফসির, তাফসিরে কাবির ১৯তম খণ্ড ১৮৩ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ইশারাতু ইলা যালিকাল ইনসানিল আউয়ালি ওয়াল মুফাসসিরুনা আজমাউ আলা আন্নাল মুরাদা মিনহু হুয়া আদম আলাইহিস সালাম, অর্থাৎ তাফসিরে কাবিরের মধ্যে বলা হয়েছে এই আয়াতটি সম্পূর্ণ ইঙ্গিত করে মানুষের প্রথম ব্যক্তি হযরত আদম আলাইহিস সালামের দিকে। সকল মুফাসসিরিনে কেরাম একমত যে আন্নাল মুরাদা মিনহু হুয়া আদম আলাইহিস সালাম, যে এ আয়াতের সবথেকে প্রসিদ্ধ মামার্থ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তাফসিরে জালালাইন ২৮৪ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা আদম মিন সলসালিন তিন, একই রকম করে বলা হয়েছে যেখানে ইনসানটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তো এখানে আমাদের নবীজির নাম নাই, এই আয়াত কখনো রাসূলকে মাটি বলার জন্য দলিল হতে পারে না। তাদের ২ নম্বর দলিল সূরা সদ আয়াত নাম্বার ৭১, আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খলিকুম বাশারাম মিন তিন, অর্থাৎ যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন আমি মাটি হতে বাশার সৃষ্টি করব। এ আয়াতের তাফসীর করা হয়েছে তাফসিরে জালালাইন পৃষ্ঠা নাম্বার ৪৯২, ওয়াইদ ক্বালা লিল মালাইকাতি ইন্নী খলিকুম বাশারাম মিন তিন হুয়া আদম আলাইহিস সালাম। এই আয়াতটি খাসভাবে হযরত আদম আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক বলেন আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম আমি বাসার সৃষ্টি করব মাটি থেকে, এ বাসার হচ্ছে আদম আলাইহিস সালাম। তানবীরে মুকাব্বাস মিন তাফসির ইবনে আব্বাস ৪৮৩ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খলিকুম বাশারাম মিন তিন ইয়ানি আদম আলাইহিস সালাম, এই কিতাবে বলা হয়েছে এই বাশার হচ্ছে আদম আলাইহিস সালাম। তাদের তৃতীয় দলিল সূরা আর রহমান আয়াত নাম্বার ১৪, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফখর, অর্থাৎ তিনি মানুষকে সৃষ্টি করেছেন ঠনঠনে পোড়া মাটি থেকে। এ আয়াতের তাফসীর করা হয়েছে তাফসিরে জালালাইন ৫৭১ পৃষ্ঠা, খলাকাল ইনসানা আদম মিন সলসালিন তিন, অর্থাৎ এখানেও ইনসান কথাটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন তিনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তানবীরে মুকাব্বাস মিন তাফসির ইবনে আব্বাস ৫৬৮ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, খলাকাল ইনসানা ইয়ানি আদম মিন সলসালিন মিন তিন, এখানে বলা হয়েছে এই ইনসানটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তাফসিরে তাবারি ৭ম খণ্ড ১৮১ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফখর ইয়াকুলু তাআলা যিকরুহু খলাকাল্লাহুল ইনসানা ওয়া হুয়া আদম মিন সলসালিন ওয়া হুয়া তিন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন এই আয়াতটি, আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাদের চতুর্থ দলিল সূরা মুমিনুন আয়াত নাম্বার ১২, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অর্থাৎ অবশ্যই আমি মানুষকে মাটির নিজাস থেকে সৃষ্টি করেছি। এতে তাফসীর করা হয়েছে তাফসিরে জালালাইন পৃষ্ঠা নাম্বার ৩৬৮, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা আদম মিন সুলালাতিন, অর্থাৎ এখানেও ইনসান শব্দটার ব্যাখ্যা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তানবীরে মুকাব্বাস মিন তাফসির ইবনে আব্বাস ৩৫৯ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা উলিদা আদম মিন সুলালাতিন ওয়া তিন হুয়া আদম, অর্থাৎ আল্লাহ পাক মাটি থেকে আদমকে সৃষ্টি করেছে আর আদমের ভিতর থেকে নির্যাস বের করে বীর্যের মাধ্যমে আদমের সন্তানদেরকে অর্থাৎ আপনাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছে।
তাফসিরে তবারি পঞ্চম খণ্ড 352 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ খলাকনা ইবনে আদম মিন সুলালাতিন আদম ওয়া হিয়া সিফাতু মাইহি আদম হুয়া তিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আদমকে। এখানে আদমকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আল্লাহ পাক আদমকেই তিন তথা মাটি থেকে সৃষ্টি করেছেন। তাদের পঞ্চম দলিল সূরা গাফির আয়াত নম্বর 67। আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব, তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন। এ আয়াতের তাফসীর করা হয়েছে তাফসীর জালালাইন পৃষ্ঠা নাম্বার 507। হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব বিখলকি আবিকুম আদম। আল্লাহ পাক যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি হচ্ছে তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তানবীরে মুকাব্বাস মিন তাফসীর ইবনে আব্বাস 501 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব মিন আদম ওয়া আদামু মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা খলাকনাকুম মিন নুতফা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ মাটি দেখে মানুষকে। এই মাটি হচ্ছে আদম আলাইহিস সালাম, আদম হচ্ছে মাটির তৈরি। অতঃপর তোমাদেরকে আল্লাহ পাক আদমের মধ্য থেকে বীজের মাধ্যমে সৃষ্টি করেছেন। তাফসিরে তবারি ষষ্ঠ খণ্ড 443 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, আন্নাহু খলাকা আবাকুম আদম মিন তুরাব সুম্মা খলাকাকুম মিন নুতফা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে সৃষ্টি করেছেন বীজের মাধ্যমে। তাদের 6 নম্বর দলিল সূরা তাহা আয়াত নম্বর 55। আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ আমি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকে আবার তোমাদেরকে পুনরায় বের করে আনবো। এতে তাফসীর করা হয়েছে তাফসীর জালালাইন পৃষ্ঠা নম্বর 341। মিনহা আইয়া মিনাল আরদি খলাকনাকুম বিখলকি আবিকুম আদম আলাইহিস সালাম। অর্থাৎ আল্লাহ পাক বলেছেন, মিনহা, এ হা হচ্ছে জমিন, আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, খলাকনাকুম তোমাদেরকে, এই খলাকনাকুম হচ্ছে বিখলকি আবিকুম আদম তোমাদের পিতা আদম আলাইহিস সালাম। তানবীরে মুকাব্বাস মিন তাফসীর ইবনে আব্বাস 331 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, মিনান নাসি মিনহা মিনাল আরদি খলাকনাকুম ইয়াকুলু খলাকনাকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। অর্থাৎ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। ইয়াতের ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আজ থেকে 900 বছর আগে তাফসিরে বাগাবী পঞ্চম খণ্ড 678 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, মিনহা আইয়ু মিনাল আরদি খলাকনাকুম ইয়ানি আবাকুম আদম। একরকম করে বলা হয়েছে, আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে। এটা আমরাও নই, আমাদের নবীজিও নয়। তাদের 7 নম্বর দলিল সূরা নূহ আয়াত নম্বর 17। আল্লাহ পাক বলেন, আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা। আর আল্লাহ তোমাদেরকে উদ্গত করেছেন মাটি থেকে। এতে তাফসীর করা হয়েছে তাফসীরে জালালাইন পৃষ্ঠা নাম্বার 616। আল্লাহু আম্বাতাকুম খলাকাকুম মিনাল আরদি ইদ খলাকা আবাকুম আদম মিনহা নাবাতা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে। এই মাটি থেকে সৃষ্টি হচ্ছে তোমাদের পিতা আদম আলাইহিস সালাম। তানবীরে মুকাব্বাস মিন তাফসীর ইবনে আব্বাস 617 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা খলাকাকুম মিন আদম ওয়া আদাম মিন তুরাব ওয়া তুরাবি মিনাল আরদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে এবং মাটিকে সৃষ্টি করেছেন জমিন থেকে। অর্থাৎ আদম হচ্ছে মাটি হতে আর মাটি হচ্ছে জমিন হতে। এই সৃষ্টি সম্পূর্ণ আদম আলাইহিস সালামের জন্য খাস, আমরাও নই, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নয়। তাদের 7টা দলিল আমি পেয়েছি। 8টা দলিলের ব্যাখ্যা আমি কোনো খণ্ডন করলাম না, তাদের দলিলে আমি প্রসিদ্ধ কিতাব থেকে বের করে দেখালাম। এই দলিলগুলো হচ্ছে আদম আলাইহিস সালামের জন্য খাস, আমাদের জন্য নয়। আর ওই বাতিল 72রা বলতেছে আদম আলাইহিস সালামও মাটি, নবীজিও মাটি। আরে মিয়া, আদম আলাইহিস সালামকে মাটি বলছে সকল মুফাসসিরিনে কেরাম। আমি আবার বলতেছি, নবীজি নূরের তৈরি, আপনারা একটা দলিলকে খণ্ডন করতে পারেন নাই। আর আপনারা বলতেছেন নবীজি মাটির তৈরি, দলিল দিয়েছেন 7টা। আমি খণ্ডন করলাম না, 7টা দলিল তাফসীরের কিতাব থেকে দেখালাম, 7টা দলিলে আদম আলাইহিস সালামকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে আপনি কাকে মাটি বলতেছেন? নবীজিকে মাটি পরে প্রমাণ করবেন, আগে বাহাস করবেন, আমি মাটি, আমাকে আগে মাটি প্রমাণ করবেন। আপনারা কোন বাপের কত বড় বেটা? যদি আপনারা বাপের বেটা হয়ে থাকেন, আমাদেরকে মাটি প্রমাণ করবেন। আপনাদের বাহাস আমি গ্রহণ করলাম, নবীজিকে মাটি পরে প্রমাণ করবেন, আমাকে আগে মাটি প্রমাণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।